আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। আমি আগেই একটি শর্টসে কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার খালা শাশুড়ি, নানি শাশুড়ি সবাই অনেক অসুস্থ। আর তাদের বাসা আমার বাসার পাশেই। আর ওনার ছেলেমেয়েরা সবাই বাহিরে থাকে। আর যেহেতু আপাতত কাছে আপনজন বলতে আমরাই আছি, তো আমার দায়িত্ব ওনাদেরকে একটু দেখাশোনা করা। তো সকাল সকাল আমি একটা সবজি আর গরু মাংস ভুনা করছি, রোগীদের জন্য পাঠাবো। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার চ্যানেল ভিজিট করার জন্য। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে তা জানানোর জন্য। এই তো এখানে আমি মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিব। 20 থেকে 25 মিনিট পর টমেটো, কাঁচামরিচ আর ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিব। আর আমি আমার শর্টসে কিছু ক্লের ভিডিও আপলোড করে থাকি। সারাদিনের কাজ শেষে যখন আমি একটু অবসর সময় পাই তখন আমি এই ক্লে আর্টগুলো করি। আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। অবশ্যই আপনারা আমার শর্টসে সেই ক্লে আর্টগুলো দেখবেন, কেমন লাগে লাইক কমেন্টস দিবেন, জানাবেন। এই তো এদিকে কথা বলতে বলতে আমার রান্না অনেকটা হয়ে এসেছে। এখন এই সময়টাতে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একে একে দিব 10 মিনিট অন্তর অন্তর। যেহেতু সবজি থেকে অনেকটা পানি উঠেছে, আমি এখানে বেশি পানি ব্যবহার করব না। কাপ দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন ডালটা আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে সমস্ত আপুরা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার লং ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন, আসলে আমার ভিডিওগুলোতে পজিটিভ কমেন্টসই আমি বেশি দেখি। আর এই কমেন্টসগুলো পড়লে আসলে আমি অনেক শান্তি পাই। আর এই কমেন্টসগুলো পড়ে আমি ইন্সপায়ার হই, সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাই। তো এভাবেই পাশে থাকবেন আপুরা, অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলেই আমরা এগিয়ে যাব সবাই। এদিকে আমার রান্নাবান্না শেষ, আমি সবজি বেড়ে নিয়েছি। আপনাদের ভাইয়া এগুলো এখন ওই বাসায় দিয়ে আসবে। যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আজকে আমি গরুর মাংসটা ছোট ছোট করে কেটেছি।